রাজধানীর উত্তরা ফায়দাবাদ এলাকায় বাসায় ঢুকে সারা রোকসানা পিনু নামের একজনকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া বাসার মালামালও লুট হয়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে চাই, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, কখন কিভাবে এই ঘটনা ঘটলো, পুলিশ কি বলছে? মামুন, আসলে এখন পর্যন্ত এই ঘটনা ঠিক কখন ঘটেছে সেটি স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে নিহতের যে স্বামী, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, তিনি 11টা নাগাদে বাসা থেকে বের হয়েছেন এবং এরপর বিকেল 3টার দিকে তিনি বাসায় ফেরে তিনি মূলত তার স্ত্রীর মরদেহ তিনি দেখতে পান। এবং এটি ঘটেছে রাজধানীর উত্তরা যে ফায়দাবাদ এলাকা, সেই ফায়দাবাদ এলাকাতে। এবং তিনি যখন বাসায় আসেন, এসে যখন তিনি দেখতে পান যে তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে কেউ একজন হত্যা করেছে এবং যে পাশের রুমের যে গ্রিলটি সেটি কাটা এবং তার যে স্বর্ণালঙ্কার ছিল সেগুলো ছড়ানো প্যাকেট ছড়ানো এবং এটি দেখার পরেই মূলত তিনি পুলিশকে খবর দেন এবং ফায়দাবাদ পুলিশ ফাঁড়ির সদস্যরা খুব অল্প সময়ের ভিতরে তারা এসে ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং উপস্থিত হয়ে তারা মূলত তাদের কার্যক্রম শুরু করে। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সিআইডির ক্রাইম সিনের যে সদস্যরা তারাও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং বিভিন্ন ধরনের আলামত তারা সংগ্রহ করার যে কার্যক্রম সেটি শুরু করেছে। এবং মরদেহ এখন পর্যন্ত বলা যায় যে এখানে পড়ে আছে এবং যে গ্রিলটি আমরা একটু দূর থেকে গ্রিলটি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে সিআইডির ক্রাইম সিন তারা তথ্য সংগ্রহ করছে। এই গ্রিলটি দিয়েই মূলত হত্যাকারী প্রবেশ করে থাকতে পারে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই ধারণাটি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা করছেন এবং এটিকেই আমলে নিয়েই তারা তাদের এই তদন্ত কার্যক্রমটি শুরু করছেন। এবং পাশের রুমে এখন পর্যন্ত নিহত যে রোকসানা পিনু, তার মরদেহ এখন পর্যন্ত এখানেই পড়ে আছে। আমরা একটু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যিনি শোনা মাত্র ঘটনাস্থলে এসে উপস্থিত হন, আমরা একটু তার সাথে একটু কথা বলি যে আপনি ঠিক একটু কথা বলি। আমরা এখানকার যে অফিসার ইনচার্জ রয়েছেন, আমরা একটু কথা বলি। আচ্ছা, একটু ওনাদের তদন্ত কার্যক্রম চালাচ্ছে এবং এরপরই তারা আসলে বিষয়টি জানাবে। তবে এর আগে আমরা যেমনটি জানতে পেরেছি, তারা ঘটনাস্থলে এসেই মূলত মরদেহটি দেখতে পান এবং দেখতে পেয়ে তারা তাদের যে তদন্তের যে কার্যক্রম সেটি তারা অব্যাহত রাখে। মূলত এই রুমটিতেই এখন পর্যন্ত বলা যায় যে এখন পর্যন্ত যে মরদেহ, সেই মরদেহটি এখন পর্যন্ত এই রুমটিতেই রয়েছে, বিছানায় পড়া আছে। যেহেতু আমরা মরদেহটি আমরা দেখাচ্ছি না, যার কারণে আমরা ওই রুমটার দৃশ্যটি দেখাচ্ছি না। এখন পর্যন্ত সেই নিহত যে মহিলাটি তিনি এখন পর্যন্ত এখানে পড়ে আছেন এবং যে ক্রাইম সিনের সদস্যরা তারা বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করার কাজ করছেন। এবং তার এই বাসাতে তারা মূলত 4 জন সদস্য থাকতেন, তার 2 সন্তান, একজন মেয়ে এবং একজন ছেলে সন্তান, আর পাশাপাশি স্বামী সোহেল তিনি এখানে থাকতেন। এবং আমরা ঠিক তার মেয়ে থেকে এবং স্বামী থেকে আমরা যেমনটি জানতে পেরেছি, প্রতিদিনকার মতো তারা স্বামী অফিসের কাজে বাইরে চলে গিয়েছেন এবং তার মেয়েকে স্কুলে রেখে বাইরে গিয়েছেন এবং বাসায় ছিলেন একমাত্র তার যে স্ত্রী তিনি বাসায় ছিলেন। এবং এরপরই তিনি 11টার দিকে বের হয়ে যখন বিকাল 3টার দিকে যখন বাসায় ফেরেন, অর্থাৎ এসেই তিনি দেখতে পান যে সারা রোকসানা পিনু, যার ওয়াইফ অর্থাৎ যে স্ত্রীর নাম সারা রোকসানা পিনু, এসে দেখেন যে তার মরদেহ পড়ে আছে এবং মুখের উপরে একটি বালিশ চাপা দেয়া এবং এর মধ্যে দিয়ে বলা যায় যে তাকে আসলে শ্বাসরোধ করেই মূলত তাকে হত্যা করা হয়েছে। শ্বাসরোধ করেই তাকে মূলত হত্যা করা হয়েছে, এই ধারণাটি করা হচ্ছে। এবং যেহেতু এখন পর্যন্ত মরদেহটি এখানে পড়ে আছে এবং সেটি বের করে নিয়ে যাওয়ার যে কার্যক্রম, সিআইডির টিম যেহেতু এখানে এসেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো বা তারা এখানে এসে নিয়ে যাবে। আমরা একটু নিহতের যে সন্তান রয়েছে, আমরা একটু তার সাথে একটু কথা বলি যে ঠিক কখন নাগাদ এখানে বাসায় এসেছেন আপনি এবং কি দেখেছেন এখানে বাসায় এসে, যেহেতু আপনার আম্মা কেউ একজন বালিশ চাপা দিয়ে মেরেছে, এবং তখন বাসার পরিস্থিতি, আপনি যখন বাসায় ঢুকলেন তখন পরিস্থিতি কেমন দেখেছেন? আমি বাসায় আসি 5:30টার সময় এবং এসে দেখি আমার বাবা, খালু সবাই আছেন এবং পুলিশও চলে এসেছেন। আর ততক্ষণে
এলাকার অর্থাৎ এই গলির মধ্যে বাসার ভিতরে কেমন ছিল? এলোমেলো অবস্থা কিংবা কিছু নিয়ে গিয়েছে কিনা? বাসার মধ্যে কোনো কিছু এলোমেলো দেখিনি। না, আর হ্যাঁ নিয়ে গেছে আর কি, গোল্ড আর টাকা যা তার পার্সে ছিল। কিন্তু আমি এর বেশি কিছু দেখিনি। আমি আমরা নিহতের যে সন্তান রয়েছে তার সাথে একটু কথা বলেছি। আমরা একটু একজনের সাথে একটু কথা বলি। তার ছোট সন্তান যিনি তার বাবার সাথে একেবারে তখনই বাসায় ঢুকেছে। আমরা একটু তার সাথে কথা বলি। তুমি যখন বাসায় আসছো তখন কি দেখেছো তুমি? আমি যখন বাসায় আসছি তখন দেখি আমার দরজাটা খোলা, আমাদের ঘরের দরজাটা খোলা, দরজা চাপানো আছে। আর দেখি আমাদের গেস্ট রুমের গ্রিল কেটে ফেলা, মানে গেস্ট রুমের একটা গ্রিল ভাঙা হয়েছে। দেখেছেন, আমরা তার দুই সন্তানের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা যখন বাসায় এসেছেন তখন গ্রিল কাটা দেখেছেন এবং কিছু গয়না ছিল এগুলো নিয়ে গিয়েছেন। এই ধরনের এলোমেলো চিহ্ন তারা দেখছেন এবং এরপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে খবর দেয়। এখানকার পুলিশ ফাঁড়ির যে সমস্ত সদস্য তারা আসে এবং বর্তমানে ক্রাইম সিনের যারা সদস্য রয়েছেন তারাও ঘটনাস্থলে আছেন এবং তারা মামলার বা এখানকার যে তদন্ত করার জন্য যে সমস্ত আলামতগুলো সংগ্রহ করার সেগুলো করছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো বা মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে। মামুন, ধন্যবাদ আপনাকে।